বাংলাদেশের ফুটবলে যেন হঠাৎ বসন্ত নেমেছে। একদিকে ছেলেরা ট্রফি জিতে আনন্দে ভাসছে, আরেকদিকে মেয়েরা হারলেও লড়াই দিয়ে সম্মান কুড়িয়ে আনছে। মালদ্বীপের মাঠে যখন বাংলাদেশের অনূর্ধ্ব-20 ছেলেরা সাফ জিতে উল্লাসে মেতে উঠেছে, ঠিক তখনই দূরের থাইল্যান্ডে আর একটি গল্প লেখা হচ্ছিল, নিঃশব্দ, ধীর আর সাহসী এক গল্প। সেই গল্পের নায়িকারা আমাদের অনূর্ধ্ব-20 নারী ফুটবলাররা। প্রতিপক্ষ শক্তিশালী চীন, যাদের নাম শুনলেই এশিয়ার ফুটবলে একটা আলাদা ওজন অনুভূত হয়। ম্যাচের শুরুটা ছিল যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। চীন আক্রমণ করছে, বারবার ঢুকে পড়ছে বাংলাদেশের বক্সে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিল এক প্রাচীর, মিলে আক্তার। বল আসছে, শট হচ্ছে, আর মিলে যেন বলছে, না না না, এত সহজ নয়। ডানে ঝাঁপ, বামে ঝাঁপ, কখনো একা একা পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথমার্ধ সে একাই যেন পুরো বাংলাদেশ। 0-0 স্কোর লাইনে বিরতি যাওয়া, এটাই ছিল বড় ছোট্ট একটা জয়। কিন্তু ফুটবল তো গল্পের মতোই, দ্বিতীয় অধ্যায়ে সবসময় একটু কঠিন হয়। বিরতির 1 মিনিট পরই চীন গোল করে বসে, যেন দরজায় বারবার ধাক্কা দেওয়ার পর অবশেষে তালা ভেঙে গেছে। বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু আক্রমণের ধার ছিল না। সাগরিকার সামনে একা যেন বিশাল সমুদ্রের ছোট্ট একটা নৌকা। সময় গড়ায় 82 মিনিটে আবারও আঘাত, দূর থেকে নেওয়া শট, ফ্রি কিক মিলির হাত ছুঁয়ে জালে ঢুকে যায়। স্কোর লাইন 2-0। শুনতে হয়তো সাধারণ একটা হার মনে হয়, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শেষ বাঁশি বাজতেই অদ্ভুত এক দৃশ্য, চীনের খেলোয়াড়রা এগিয়ে আসে, বাংলাদেশের ডাক আউটের সামনে দাঁড়িয়ে কনিশ জানায়। হারের বড় সম্মান, এটাই তো আসল জয়। এই দৃশ্যটা যেন কয়েক সপ্তাহ আগের আরেকটা দিনের কথা মনে করিয়ে দেয়। অস্ট্রেলিয়ার সিনিয়র দলের ম্যাচ, একই প্রতিপক্ষ, একই ফল আর একই সম্মান। মনে হয় স্কোর বোর্ডে 0-2 লেখা থাকলেও মাঠের ভেতরে অন্য কিছু লেখা হচ্ছিল। আমরা ভয় পাই না, আমরা লড়ি। এখানে এখন সামনে ভিয়েতনাম ম্যাচ, সমীকরণ কঠিন কিন্তু অসম্ভব নয়। হয়তো আবারও কোনো এক বিকেলে কোনো এক মাঠে এই মেয়েরাই লিখবে নতুন ইতিহাস। আর তখন গল্পটা হবে এমন, এক সময় তারা হেরে সম্মান পেত, এখন তারা জিতে ইতিহাস লেখে।